দেখি সান্তা। তুমি কি তোমার মামির চ্যানেলটা দেখো? বলো টিভিতেও দেখি। এবার মামির চ্যানেলের নামটা একবার একটু বলে দাও। সান্টা আমাদের নিয়ে এসেছে সান্টার পিপি বাড়ি। পিপি মানে পিসিমণির বাড়িতে, মানে আমার ননদ বাড়ি। এরকম ভাবে কেক কাটে নাকি? আমার ছোট্ট সান্টা নিয়ে এসেছে গিফট। এই যে সেই গিফট দিয়ে দাও পাপা, দিদুনকে দিয়ে দাও এটা। হ্যাঁ দিদুনকে দিয়ে দাও, সব দিয়ে দাও। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজটা এখন আমি দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সবাই ভীষণ আনন্দ করছো, ভীষণ মজা করছো, নানান জায়গায় গিয়ে সবাই পিকনিক করছো, কিন্তু আমি কিন্তু সেটা করছি না। আজকে আমরা বাড়িতেই আছি। তো তোমাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেটা হলো এই যে দেখো, এই যে আমার ছোট্ট সান্টা। দেখি সান্টা আমাদের কোথায় নিয়ে যায়। সান্টা আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। চলো তোমরা দেখতে থাকো। পাপাটা হাই করে দাও। বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট সান্টাকে নিয়ে চলে এলাম চার্চে। তো প্রথমবার এই চার্চে আসলাম। আমার বাড়ির পাশেই চার্চ, কিন্তু আমি আগে কখনো আসিনি। এত সুন্দর চার্চ আছে আমার বাড়ির পাশে, তো আমি জানতামই না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এত বড় মেলা হয়, আমি মানে কখনো আসিনি, এতদিন ধরে মিস করেছি। তো এসে তো আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। আমার ছেলেও তো ভীষণ খুশি, কেন কি ও ঘুরতে ভীষণ ভালোবাসে। তারপর চার্চের ভিতরে যখনই ঢুকলাম তখন আর ভিডিও করতে অ্যালাউ করলো না, যে কারণে তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারলাম না। সাইডে একটা প্রোগ্রাম হচ্ছিল, শিল্পীটা ভীষণ সুন্দর প্রোগ্রাম করছিল, সেখানেই দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখছিলাম আমি। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। কিছু সময় প্রোগ্রাম দেখার পর আমি পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেক দোকান বসেছিল, ভীষণ ভালো লাগছিল। আর একটা বেলুনের দোকান দেখেছিলাম, যেটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়। ও যখনই মেলায় যাক না কেন এই বেলুন ফাটাতে ও খুব ব্যস্ত হয়ে যায়। মেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে মেলা থেকে বেরিয়ে চলে গেলাম অন্য আরেকটা জায়গায়। সান্টা আমাদের নিয়ে এসেছে সান্টার পিপি বাড়ি। পিপি মানে পিসিমণির বাড়িতে, মানে আমার ননদ বাড়ি। চলো দেখি সান্টা এবার। সান্টা ঢুকছে ঘরে। টিভি বন্ধ কর, মিউট কর। জানি না সান্টা পিপির জন্য কি গিফট এনেছে, দেখা যাক, তোমরা দেখতে থাকো। এই যে আমার সান্টা গিফট নিয়ে এসেছে। হ্যাঁ দাও, দাদাকে গিফট গুলো দিয়ে দাও। দাও দাদাকে দাও, দাদাকে দাও। এই মা গিফট করে গেল না, দাদাকে দিয়ে দাও। দাও, বলো দাদা নাও, বলো দাদা নাও। নে নে নে, দাদা নাও, দিয়ে দাও। তুই নে, হাত ধরে নে। এই তো, এই যে সান্টা সব দিয়ে দিচ্ছে। বাহ, নাও এটা দাও, কেকটা দাও। আমার তুমি দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও, সব গাছে লাগবে। কেক কাটা হবে? নাও দিদি, ওই তো টেবিল করে তুমি বড়। সান্তাকে থ্যাংক ইউ দিতে হবে, সান্তাকে। হ্যাঁ পাপা, হ্যাঁ হ্যাঁ। এখানে বড় সান্টা কেক কাটছে, আর ওদিকে ছোট সান্টা গাছ নিয়ে খেলা করছে, নষ্ট করছে, ও ভাঙছে। এরকম ভাবে কেক কাটে নাকি? মানে এরকম চাকু,
মানে ওর গায়ে এত শক্তি যে একটা কেক কাটতে এত সময় লাগছে। আমার সানটা কই? কই আমার সানটা দেখি। কই সানটা কই? কোনটা সানটা? দিদা খাও। আচ্ছা দিদা খাও সানটা। এমনি করে কেক কাটে? বা হাত দিয়ে কেন? বা হাত দিয়ে কেন? কেক কেটে প্রথমে দিদাকে খাওয়ালো, এবার আমাকে খাওয়াবে। থ্যাংক ইউ। দেখি দিদি কি করছে। ও আমার সানটা কেক খাইয়ে দিয়ে গেল ওর পিপিকে। কি খাবার বানানো হচ্ছে? আমি নুডলস বানাচ্ছি আর স্যুপ বানাচ্ছি। নুডলস আর স্যুপ। এটা কি? অ্যারারুট। আচ্ছা আচ্ছা অ্যারারুট। আমরা অ্যারারুট খাই, তোমরাও নিশ্চয়ই খাও। এদিকে স্যুপ হচ্ছে। ডিমগুলো বাইরে থেকে তো লাল লাল দেখাচ্ছে, কিন্তু ক্যামেরায় তো পুরো হলুদ। এটা কিন্তু লাল কুসুমের ডিম। পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, উপকরণ এগুলো সব স্যুপ আর নুডলসের। এই যে আমার দিদির রান্নাঘর বানানো হবে, আর একটু বানিয়ে হয়ে গেছে প্রায়। দিদি গরম গরম স্যুপ দিয়ে গেল। এখন এই স্যুপগুলো খাওয়া হবে। মানে এই মেয়েটা যে কি করেছে আমি তো সেটাই শুধু ভাবি, সারাক্ষণ শুধু এই মেয়েটার গাড়ি চালানো দেখে। বাবার সাথে সাথে এই ছেলেটাও আমার এই মেয়েটার ইয়ে দেখে, বাইক চালানো দেখে। ও বাইকের আওয়াজ পেলেই চলে আসে, বুঝে যায় যে ওই চালাচ্ছে। আমার কে চালাচ্ছে বাইকটা? শান্তা। দেখে নি স্যুপটা কেমন হয়েছে। একটু নুন কম হয়েছে, তাই না? না দিতে হবে না, দিলে আবার কাঁচা নুনের গন্ধ বেরোয় নাকি। কিন্তু এমনিতে ভালো হয়েছে। শীতের দিনে স্যুপ খেতে হয়। ওর ঠান্ডা লাগবে না, এর জন্য। তুমি কি তোমার মামির চ্যানেলটা দেখো? বলো টিভিতেও দেখি। এবার মামির চ্যানেলের নামটা একবার একটু বলে দাও। তারপরে সিএসকে সুপ্রিয়া অফিশিয়াল। অফিশিয়াল না, অফিশিয়াল। সিএসকে সুপ্রিয়া অফিশিয়াল। ও একাই থ্যাংক ইউ বলে যাচ্ছে না। দিদি বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম ক্যান্সের মামা বাড়িতে। আর এখানেও আমার ছোট্ট সানটা নিয়ে এসেছে গিফট। এই যে সেই গিফট দিয়ে দাও পাপা, দিদুনকে দিয়ে দাও এটা। হ্যাঁ দিদুনকে দিয়ে দাও, সব দিয়ে দাও। থ্যাংক ইউ। চলে গেল বলের দিকে। তো বন্ধুরা দেখো, এসছি মায়ের বাড়িতে আজকে 25শে ডিসেম্বর বলে ঘুরতে। তো এখানে এসেও আমাকে রান্না করে খেতে হচ্ছে। দেখো আমি রান্না করছি। খুব একটা ভালো পারি বললে ভুল হবে, ভালো পারি না, তবুও আমাকে এসে রান্না করে খেতে হচ্ছে। তোমাদের দাদা ভাই আমাকে এই বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে, হয়তো ক্লাবে বা কোনো জায়গায় গেছে। সেখান দিয়ে আসবে, এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম মায়ের বাড়িতে, খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে ছেলের জন্য খাবারও রেডি হয়ে গেছে। মানে এত ঠান্ডা ছিল রাস্তায়, মানে তোমরা ভাবতে পারবে না। আমি কিছুক্ষণের জন্য তো ভাবছিলাম মনে হয় আমি দার্জিলিং দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় আমার আর কিছু করতে ইচ্ছা করছে না। রাস্তায় কি কুয়াশা, ভীষণ কুয়াশা, ভীষণ কুয়াশা। এখন ছেলেকে খাওয়াতেই হবে, কিছু করার নেই। তারপরেও আরো কাজ, দেখো বাড়ি ঘর কি অবস্থা হয়ে গেছে। কোনো জায়গায় বেরোনোর আগে এরকমই হয়। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো
তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত, টাটা, গুড নাইট।